ভালো লাগছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসের ঝাপটা এবং সাথে কিন্তু বৃষ্টি। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু প্রচণ্ড ঝড়ের সাথে কিন্তু বড় বড় শিলাবৃষ্টি পড়ছিল। যদি এই মুহূর্তে তেমন বড় বড় শিলাবৃষ্টি নেই, কিন্তু ঝড়ের গতি কিন্তু বেড়ে গেল। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দর্শক। এবং গাড়িগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলছে এবং অনেক গাড়ি কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি এবং এলিভেটেড এক্সপ্রেসের উপরে কিন্তু যানবাহনগুলো কমে গিয়েছে এবং হয়তো এই কালবৈশাখী ঝড় এবং সাথে বজ্রপাতের কারণে আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু যানবাহনের যে সংখ্যা সেটি কিন্তু কমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড়ের কবলে এই নগরী এবং নগরবাসী কিন্তু এই ঝড়ের কারণে হলেও অন্তত কিছুটা স্বস্তি পেয়েছে, অন্তত তাপপ্রবাহ থেকে আমাদের কাছে তেমনটি কিন্তু মনে হয়েছে। এবং আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু আসলে বৃষ্টি চাচ্ছিল। যদি এখন কালবৈশাখী ঝড়, এখন বৃষ্টি মানেই কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা থেকেই থাকে এবং আবহাওয়া অফিসের যে বার্তা ছিল সেই বার্তারও একটা সত্যতা কিন্তু এই ঝড়ের মাধ্যমে প্রমাণিত হলো এবং রাজধানীবাসী এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কালবৈশাখী ঝড়ের কবলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস, কিছুক্ষণ আগেও শিলাবৃষ্টি হচ্ছিল। আমরা আপনাদেরকে সরাসরি দেখাতে চেষ্টা করছি 52 টিভির লাইভ থেকে। এই মুহূর্তে আমরা যুক্ত আছি এবং এই রাজধানীর যে কালবৈশাখী ঝড়ের যে একটি দাপট সেটি কিন্তু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। প্রচণ্ড গতিতে বাতাস বইছে, একই সাথে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে এবং বৃষ্টির ঝাপটায় একই সাথে প্রচণ্ড বাতাসে এই রাজধানীর যে কিছু গাছপালা রয়েছে সেই গাছপালা কিন্তু নুয়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক যানবাহন কিন্তু নিরাপদ জায়গায় কিন্তু জায়গা করে নিয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগেও প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই শিলাবৃষ্টি অনেক বড় বড় শিলাবৃষ্টি ছিল এবং আমরা কিন্তু তেমনটি দেখেছি। একই সাথে রাজধানীবাসীও কিন্তু এই শিলাবৃষ্টি অনেক দিন পরে হয়তো দেখলো, আমাদের কাছে তেমনটি কিন্তু মনে হচ্ছে। যদিও বেশ কিছুদিন ধরেই কিন্তু সারা দেশের উপর দিয়েই মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল এবং বৃষ্টি হচ্ছিল না। এবং আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য কিন্তু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছিল, বিশেষভাবে কিন্তু এই বৃষ্টি চাচ্ছিল। সেই বৃষ্টির দেখা কিন্তু রাজধানীবাসী পেল এবং এই বৃষ্টি যদিও সাথে কালবৈশাখী ঝড়, এরপরেও কিন্তু কিছুটা স্বস্তি যে নেমে এসেছে আমাদের কাছে কিন্তু তেমনটি মনে হচ্ছে। এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, সাথে কিন্তু কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হচ্ছিল, আমরা কিন্তু তেমনটি জেনেছি। ঠিক সেই ধারাবাহিকতায় এই রাজধানীতেও কিন্তু একটি কালবৈশাখী ঝড় বয়ে গেল। এখনও যদিও ঝড়ের যে একটি অংশ এখনও রয়েছে, যদিও দাপট কিছুটা কমে গেছে এবং বৃষ্টিও কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছিল, সেই শিলাবৃষ্টিও কিন্তু কমে গেছে। আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। তবে এই যে একটি কালবৈশাখী ঝড় এই নগরের উপর দিয়ে বয়ে গেল, এর প্রভাব কিন্তু অবশ্য পড়তে শুরু করেছে এবং তাপমাত্রা কিন্তু কিছুটা কমছে। আমাদের কাছে কিন্তু তেমনটি মনে হচ্ছে যে তাপদাহ বইছিল, এই কালবৈশাখী ঝড় হয়তো সেই তাপদাহ কিছুটা উড়িয়ে নিয়ে গেছে। অন্তত রাজধানীবাসী কিছুটা স্বস্তি পাবে, আমাদের কাছে কিন্তু এই বৃষ্টির পর তেমনটি মনে হচ্ছে। যদিও এখনো ঝোড়ো বাতাস বইছে এবং প্রবল বৃষ্টির যে একটি অংশ সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। এখন বৃষ্টি কিন্তু অনেকটাই কম, ঝোড়ো বাতাস কিন্তু বইছে। তো আপনাদেরকে এই মুহূর্তে ঢাকাবাসী যে কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছিল সেই ঝড়ের অংশ আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম। তো আপনারা 52 টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।